পুরুলিয়ার বড়াবাজার থানার ভবানীপুর গ্রামে রুক্ষ মাটিতে সফলভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। বেশ কয়েকজন চাষি এই ফুলের চাষ শুরু করেছেন এবং তারা ইতিমধ্যে ভালো সাড়া পেয়েছেন। যদিও বাণিজ্যিকভাবে এখনও এই চাষের প্রচলন ব্যাপক হয়নি, বেশিরভাগ চাষি তাদের উৎপাদিত ফুল থেকে তেল তৈরি করে ব্যবহার করছেন। তবে টিয়া পাখির উপদ্রব তাদের জন্য সমস্যা সৃষ্টি করছে, যা তাদের উৎপাদনকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে। বিগত বছরের তুলনায় এবছর সূর্যমুখী ফুলের চাষ পরিমাণ কম থাকলেও আগামী দিনে এই চাষ লাভজনক হতে পারে এবং পুরুলিয়া জেলার মধ্যে এর বিস্তার ঘটবে এমনটাই আশা করা যাচ্ছে। দেখুন বিস্তারিত। বছর তুলনামূলক অনেকটা কম হয়েছে। কেন কম হয়েছে? মানে টিয়া পাখির উপদ্রবটা বেশি, এই জন্য। টিয়া পাখি কি নষ্ট করে দিচ্ছে? হ্যাঁ তাই জন্য কি জাল দিয়েছে? হ্যাঁ, তার এখানে এই সূর্যমুখী ফুলগুলোকে কি করা হয়? এখানে আমাদের বিশেষ করে তেলের ব্যবহারের জন্য আর ওই গবাদি পশুর জন্য খোলটা। তেল বিক্রি হয়? তেলটা আমরা বিক্রি করি না, নিজেরাই খান? নিজেরাই খাই। সূর্যমুখীর বীজ বিক্রি হয়? কেউ কেমনি বিক্রি করে। কিরম দামে বিক্রি করেন? 50-55 কেজি দরে। তো ওই বীজটা থেকে আবার তেল তৈরি হয়? হ্যাঁ, তো মোটামুটি লাভ হচ্ছে? মোটামুটি আমাদের কৃষকদের লাভেই আছে। এখন এই সূর্যমুখীর চাষটার পরিমাণটা বাড়িয়ে গেছে অনেক। কীরকম লাভ হচ্ছে? লাভ দেখুন, লাভ ক্ষতির দুটাই ব্যাপার আছে, কিন্তু একটু এখন টিয়াই নষ্টর ইহাটা বেশি হচ্ছে। মানে টিয়া পাখির জন্য? হ্যাঁ, টিয়া পাখির জন্য পুরা ফসলটা কাটিয়ে নিছে। তো ওই জন্য কি জাল দিয়ে রাখছেন? হ্যাঁ, জাল নিয়ে চাষটা করানো হচ্ছে। আর এই জালের এই খরচাটুকু বেশি পড়ে যাচ্ছে, সেই হিসাবে গরিব চাষিগুলো চাষ করতে পারছে না। তেলটা কি বিক্রি করেন না নিজেরা হ্যাঁ, খান? যার পরিমাণ বেশি হয় সে বিক্রি করে, যার কম পরিমাণ থাকে সে খাবারে ব্যবহার করে। কত দামে তেলটা বিক্রি হয়? তেলটা বিক্রি হয় না, আপাতত বীজটা বিক্রি করে। মোটামুটি লাভ হচ্ছে? হ্যাঁ, মোটামুটি হচ্ছে।